একজন আশা দিদিমণি ইউইনে একজন বাচ্চাকে কিভাবে প্রি রেজিস্ট্রেশন করবে সেটা আমি দেখাচ্ছি। তো সবার প্রথমে আমার যে গুগল ক্রোম বা যে কোনো ওয়েব ব্রাউজার যেটা রয়েছে সেটা আমি ওপেন করব। ওপেন করার পর সার্চ বাটনে গিয়ে আমার যে ইউআরএলটা রয়েছে সেটা ট্যাপ করব এবং সার্চ করব। সার্চ করার পর এই একটা ইন্টারফেস খুলে গেল, যার ডান দিকে 3টি ড্যাশ রয়েছে পরপর। সেই উপরের ডান দিকে 3 ড্যাশেতে গিয়ে ট্যাপ করব। ট্যাপ করার পর কয়েকটি অপশান দেখাবে, হোম, আভা আইডি, ভিডিও, প্ল্যাটফর্ম। তো আমি প্ল্যাটফর্মে গিয়ে ট্যাপ করব। প্ল্যাটফর্মে গিয়ে ট্যাপ করার পর ভ্যাকসিনেটর লগ ইন এবং ডিপার্টমেন্টাল লগ ইন এই দুটি অপশান দেখাচ্ছে। আমি ভ্যাকসিনেটর লগ ইনে গিয়ে ট্যাপ করব। ভ্যাকসিনেটর লগ ইনে ট্যাপ করার পর এখানে একটা ইন্টারফেস খুলে যাচ্ছে, যেখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি প্রথমে রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে দেব এবং এরপর আমি পাসওয়ার্ড দেব। এরপর লগ ইন বাটনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পর দেখুন লগ ইন যখনই হলো এই ইন্টারফেসটা খুলে গেল, যেখানে সেভ পাসওয়ার্ড বলে একটা জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছে। এখানে যদি আমি সেভ করে দিই তাহলে যখনই আমি এই সাইটটা খুলব তখন অটোমেটিক ওখানে আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দেওয়া থাকবে। আমি শুধু লগ ইন করলেই হবে, বারবার আমাকে আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে না। তো যেহেতু এটা ড্যামি পোর্টাল, তো আমি এখানে সেভ করলাম না। দেখুন ডান দিকে ওপরে একটা মানুষের মতো চিহ্ন দেওয়া আছে, সেটা যদি ট্যাপ করেন আপনি আপনার নাম অর্থাৎ আশা দিদিমণি ওনার নাম দেখতে পারবেন। এবং বাঁদিকের যে ওপরে 3 ড্যাশ রয়েছে সেখানে ক্লিক করলে অনেক কটি অপশান খুলে যাবে, যথা ড্যাশবোর্ড, ভ্যাকসিনেটেড বেনিফিশিয়ারি, কাজজনকে ভ্যাকসিনেট হয়েছেন, প্রি রেজিস্ট্রেশন, ডিউ লিস্ট। তো যেহেতু আমি এখন একটা বাচ্চার প্রি রেজিস্ট্রেশন দেখাচ্ছি, এটা পরে দেখাবো। তো সবার আগে যেটা করতে হবে, সেশন সাইটটাকে আমাকে ক্লিক করতে হবে, উনি যে সেশন সাইটের আন্ডারে উনি রয়েছেন সেটা। এরপরে দেখুন এলজিডি ভিলেজ, এখানে কিন্তু এর বাইরে আর কিছু দেখাচ্ছে না। তো এলজিডি ভিলেজের যে ড্রপডাউনটা রয়েছে, এই ড্রপডাউনটা ট্যাপ করলে ওনার যে ভিলেজের আন্ডারে উনি কাজ করেন অর্থাৎ যে ভিলেজে উনি পরিষেবা দেন সেখানে সেটি এখানে দেখা গেল। উনি যদি একের অধিক ভিলেজের সঙ্গে ট্যাগ থাকেন তো একের অধিক দেখাবে। তো যে পার্টিকুলার ভিলেজটি হবে সেখানে উনি ট্যাপ করবেন। এখানে যেহেতু আমার একটাই ভিলেজ রয়েছে আমি সেই ভিলেজে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন সেশন ডিটেলস চলে এলো, অনগোয়িং একটা সেশনের নাম আরআই চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট ওম্যান। এখানে 2 ধরনের সেশন হয়, একটা কেবলমাত্র প্রেগনেন্ট ওম্যানদের জন্য এবং আর একটা আরআই চিলড্রেন এবং প্রেগনেন্ট ওম্যানদের জন্য। এটা আমার করাই ছিল, যেহেতু ড্যামি পোর্টাল 28 আগস্টের দেখাচ্ছে, লাইভ পোর্টালে 24 ঘন্টা পর অটোমেটিক সেশনটা বন্ধ হয়ে যায়। তো এখানে উনি যেটা করবেন, একদম নিচের দিকে যে ব্লু সার্কেলটা রয়েছে তার মধ্যে যে একটি অ্যারো চিহ্ন রয়েছে, ওই অ্যারো চিহ্নটায় উনি ক্লিক করবেন। অ্যারো চিহ্নটায় ক্লিক করার পর ক্রিয়েট আভা এবং প্রি রেজিস্ট্রেশন দেখাবে, উনি প্রি রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করবেন। প্রি রেজিস্ট্রেশনে ক্লিক করার পর মোবাইল নাম্বার, তার ডেট অফ বার্থ, এই সমস্ত জিনিস দিয়ে একটা ফর্ম ওপেন হলো। তো আমি বাচ্চার বেনিফিশিয়ারি হচ্ছে আমার বাচ্চা, তো বাচ্চার মোবাইল নাম্বার নেই, আমি প্রথমে গার্জিয়ানের মোবাইল নাম্বারটা একটা দিলাম। যেভাবে একজন পিডব্লিউ মাদারকে করা হয় সেই সেম প্রসেসই আমি করছি। তো মোবাইল নাম্বার প্রথমে দিলাম এবং তারপরে কনফার্ম মোবাইল নাম্বার। এখানে কপি পেস্ট করা যাবে না, এখানে আপনাকে বারবার দুবারই নাম্বারটা টাইপ করতে হবে। এবং এর পাশে দেখুন একটি আই বাটন রয়েছে, এটা ক্লিক করলে দেখতে পাবেন। এবং আমি যে মোবাইল নাম্বারটা প্রথমে দিয়েছিলাম, পরবর্তীকালে যে মোবাইল নাম্বারটা দিলাম সেটা ম্যাচ করছে না। সেই জন্য আপনারা যখন ম্যাচ করবে না তখন এই আই বাটনটা ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন যে নাম্বারটা ঠিক আছে কিনা, এবং তারপরে আবার সেই অনুযায়ী আপনারা পরের নাম্বারটা দেবেন। তো আমি আবার নাম্বারটা দেব। তো আমার নাম্বার ম্যাচ করে গেছে, যার জন্য গ্রিন দেখাচ্ছে। এরপর ইয়ার অফ বার্থ, বাচ্চার ইয়ার অফ বার্থ ধরুন 2025 দিলাম। তো ইয়ার অফ বার্থ দেওয়ার পরে ডেট অফ বার্থ দেখাচ্ছে, তার উপর পরে হচ্ছে টাইপ অফ ক্যাটাগরি ইনফ্যান্ট, অটোমেটিক রয়েই গেছে। পিভিটিজি ওটা একটা ভালনারেবল গ্রুপ, যেটা সবসময় নো করতে হবে। দেখুন একটা লেখা দেখাচ্ছে, প্লিজ অ্যাড গার্ডিয়ান ফার্স্ট টু অ্যাড চাইল্ড। অর্থাৎ যে বাচ্চাটা 2025 সালে জন্মগ্রহণ করেছে তাকে যদি আমি আমার এই ইউইনের পোর্টালের মাধ্যমে ভ্যাকসিনেট করতে চাই, তার আগে এর গার্জিয়ানকে অ্যাড করতে হবে।
সেই গার্জিয়ান আমার মা হতে পারে, সে গার্জিয়ান বাবা হতে পারে, দাদু ঠাকুমা, যে কেউ গার্জিয়ান কি হতে পারে, কিন্তু আমাকে একটা গার্জিয়ান অ্যাড করতেই হবে। তো মনে রাখবেন, বাচ্চাকে অ্যাড করার আগে আমাকে গার্জিয়ানকে অ্যাড করতে হবে। সুতরাং এখানে আমি বাচ্চাকে অ্যাড করতে পারবো না, আমাকে কি করতে হবে, আমাকে গার্জিয়ানকে অ্যাড করতে হবে। তাহলে সবার আগে আমাকে কি করব, আবার যেভাবে আমি একজন পিডব্লিউ মাদারকে যে পদ্ধতিতে অ্যাড করেছিলাম সেই পদ্ধতিতেই আর তার গার্জিয়ানকে আমি অ্যাড করব। তো স্বাভাবিকভাবে এখানে আমি গার্জিয়ানের ফোন নাম্বার দেব। গার্জিয়ানের ফোন নাম্বার দিলাম, ইয়ার অফ বার্থ, যেহেতু দেখুন ইয়ার অফ বার্থের আগে বলি, যেহেতু নাম্বারটা আমার ম্যাচ করলো না সেহেতু এখানে লাল দেখিয়ে দিল। তখন আমি কি করব, এখানে আমি আই বাটনটা ক্লিক করে দেখে নেব যে আমি নাম্বারটা ঠিক দিয়েছি কিনা। তাহলে আমি আবার নিচে আবার একবার কনফার্ম মোবাইল নাম্বার দেব। দেখুন মোবাইল নাম্বার ম্যাচ করে গেছে, যার জন্য আমার গ্রিন দেখাচ্ছে। এবার হচ্ছে ইয়ার অফ বার্থ, এখানে ইয়ার অফ বার্থ হবে গার্জেনের। আমি সবার আগে যেহেতু গার্জেনকে অ্যাড করছি, বাচ্চার ইয়ার অফ বার্থ হবে না। আমি এখন কি করছি, আমি এখন গার্জিয়ানকে অ্যাড করছি। যেহেতু আমি গার্জিয়ানকে অ্যাড করছি, তো সেহেতু আমি গার্জিয়ানের ফোন নাম্বার ডেট অফ ইয়ার অফ বার্থ দেবো, বাচ্চার নয়। তো গার্জিয়ানের ইয়ার অফ বার্থ ধরুন ওনার 2000। টাইপ অফ ক্যাটাগরি, দেখুন এখানে টাইপ অফ ক্যাটাগরি দু ধরনের রয়েছে, একটা প্রেগনেন্ট ওম্যান আর একটা সিটিজেন বা গার্জেন। যদি এই যে বেনিফিশিয়ারিকে আমি অ্যাড করছি যদি ইনি প্রেগনেন্ট ওম্যান হন, তাহলে আমি প্রেগনেন্ট ওম্যানে ক্লিক করব, এবং যেহেতু আমি বাচ্চার গার্জিয়ান হিসেবে অ্যাড করছি ওনাকে, সেহেতু আমি 2 নম্বর অপশান অর্থাৎ সিটিজেন অর গার্জিয়ানকে ট্যাপ করব। এবং দেখুন অলরেডি এই এক্সিস্টিং মেম্বারে অলরেডি 3টে নাম দেখাচ্ছে। একটি নাম্বার দিয়ে সর্বাধিক 10 জনের আমি রেজিস্ট্রেশন করতে পারি। তো কোনো অসুবিধা নেই, 3টে নাম দেখালেও আমি আরেকটা নাম অ্যাড করতে পারি। এই যে অ্যারোটা রয়েছে এক্সিস্টিং মেম্বারের পরে, অ্যারোটা ক্লিক করলে এটি হাইড হয়ে যাবে। তো ফুল নেম, এখানে আবার বলে রাখি আমি কিন্তু বাচ্চাকে অ্যাড করছি না, আমি বাচ্চার গার্জিয়ানকে অ্যাড করছি। সেহেতু আমি এখানে গার্জিয়ানের ফোন নাম্বার দিয়েছি, সাথে সাথে এখানে আমি গার্জিয়ানের নাম দেব। গার্জিয়ানের নাম, গার্জিয়ানের ফোন নাম্বার, গার্জিয়ানের ইয়ার অফ বার্থ। গার্জিয়ানের নাম আমি একটা দিলাম সাপোজ। এখানে জেন্ডার দেব, অবশ্যই গার্জিয়ানেরই জেন্ডার হবে। ফটো আইডি টাইপ, এখানে আধার, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি রয়েছে, আমি ভোটার আইডি দিলাম। এখানে ভোটার আইডি নাম্বার দেব। ভোটার আইডি নাম্বার দিলাম। দেখুন এখানে কনসেন্ট নোটিশ আছে, এই কনসেন্ট নোটিশে আমি ক্লিক করব। কনসেন্ট নোটিশে ক্লিক করার পর সমস্ত কনসার্ন এখানে ওপেন হয়ে যাবে। আপনি চাইলে এটাকে ভালো করে পড়তে পারেন। পড়ার পর এখানে যে বক্সটা রয়েছে সেখানে ট্যাপ করলে ক্লিক হয়ে যাবে। তারপর আমি এগ্রি করব। এগ্রি করার পর পরের একটা অপশান দেখুন লেখা রয়েছে হার্ড কপি অফ সেম কনসেন্ট হ্যাজ বিন সাইন বাই পেরেন্ট ইন কেস ইন্টারনেট ইজ নট ওয়ার্কিং। অর্থাৎ যদি ইন্টারনেট কাজ না করে তাহলে আপনি তো রেজিস্ট্রেশন করতে পারছেন না। তো এই যে কনসেন্টটা রয়েছে এর হার্ড কপিটা গার্জেনের থেকে সাইন করে নিয়ে রাখতে হবে। তো আমি এখানে আমি রেজিস্ট্রেশন করছি, তো আমি এটা ক্লিক করব না, এটাকে সাবমিট করব। এবং সাবমিট করার সাথে সাথে যে নাম্বারটা আমি এখানে দিয়েছি সেই নাম্বারে একটা ওটিপি যাবে। তো আমি এখানে সাবমিট করলাম। সাবমিট করার পর এই নাম্বারে একটা ওটিপি যাবে, যে ওটিপিটা দেওয়ার জন্য আপনি 180 সেকেন্ড অর্থাৎ সর্বাধিক 3 মিনিট সময় পাবেন। ওটিপি আমার এসে গেছে, আমি এখানে ওটিপিটি দেব। ওটিপি দিয়ে সাবমিট করলাম। সাবমিট করার পর দেখুন লেখা রয়েছে রেজিস্টার সাকসেসফুলি। তো এখানে দুটো অপশান আমার কাছে এলো, আমি গার্জেনকে অ্যাড করলাম। এবার গার্জেনের আন্ডারে আমি অ্যাড চাইল্ড করতে পারি অথবা স্কিপ করতে পারি। প্রথমে আমি অ্যাড চাইল্ড করে দেখাচ্ছি কি হবে, পরে আবার যদি আমি স্কিপ করে যাই তাহলে কি হবে। স্কিপ করে যাওয়া মানে এই পেজটা থেকে বেরিয়ে যাব, আবার সেই রেজিস্ট্রেশনের যে পেজটা হয়েছিল সেই পেজ খুলে যাবে। তো আমি প্রথমে আগে অ্যাড চাইল্ডটা করে দেখাচ্ছি। তো অ্যাড চাইল্ড যখনই আমি করলাম তখনই দেখুন এখানে গার্জিয়ান ডিটেলসের মধ্যে নেম, মোবাইল নাম্বার এখানে দেখাবে। এখানে পার্সোনাল ডিটেলস কার দেব, এখানে পার্সোনাল ডিটেলস আমি বাচ্চাটার দেব। ধরুন আমি দিলাম ABC একটা কিছু নাম দিলাম। তারপরে ডেট অফ বার্থ, এখানে কার ডেট অফ হবে, এখানে বাচ্চাটার ডেট অফ বার্থ হবে। যেহেতু আমি অ্যাড চাইল্ড করছি সেহেতু
আমার এখানে বাচ্চার যাবতীয় তথ্যাদি দেব। ধরুন একটা সার্চ করলাম, টাইপ করলাম জেন্ডার মেল বেবি, তারপরের অপশান আসছে চাইল্ড ওয়েট অ্যাট বার্থ ইন কেজি, আমি একটা দিলাম ফাদার্স নেম। এখানে দেখুন ফাদার্স নেম ম্যান্ডেটারি নয়, অর্থাৎ ফাদার্স নেম আমি দিতেও পারি বা নাও দিতে পারি। এরপর মেম্বার ক্যাটাগরি, অর্থাৎ বাচ্চাটা কি মেম্বার ক্যাটাগরি, ইনফ্যান্ট, অটোমেটিক আমার এখানে এসেই গেছে ইনফ্যান্ট। এরপরে আসবে রিলেশন অফ চিলড্রেন টু গার্জিয়ান, যেটি আসবে ফাদার হতে পারে বা গার্জিয়ান হতে পারে, সেটা সিলেক্ট করব এবং অলওয়েজ পিভিটিজি নো করব, নো করে সাবমিট করে দেবো। সাবমিট করে দিলে একেবারেই আমার এখানে চাইল্ডটা রেজিস্টার হয়ে যাবে। কিন্তু আমি আপনাদের ওখানে বলেছিলাম প্রথমে যে এটা যদি অ্যাড চাইল্ড না করে স্কিপ করি তাহলে কি হবে। ধরুন আমি স্কিপ করেছিলাম, যদি আমি স্কিপে ট্যাপ করতাম তাহলে স্কিপ করার পর আবার আমার এই ইন্টারফেসটা অ্যাড হয়ে যেত। কি প্রথমে আমি ওখানে বাচ্চাকে অ্যাড করার জন্য গার্জেনকে অ্যাড করলাম, গার্জেনকে অ্যাড করার পরে দুটি অপশান দিল, একটি হলো অ্যাড চাইল্ড এবং একটি স্কিপ। অ্যাড চাইল্ড হলে সঙ্গে সঙ্গেই আমি বাচ্চাকে ওখানে অ্যাড করতে পারতাম। যদি আমি অ্যাড চাইল্ড না করে স্কিপ করতাম, ধরুন আপনার মনে হলো যে আমি এখন বাচ্চাকে অ্যাড করব না, আমি পরবর্তীকালে বাচ্চাকে অ্যাড করব, তো তখন আপনি ওটাকে স্কিপ করে গেলেন। স্কিপ করে আপনার সময় মতো আবার আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, লগ ইন করার পর এই পেজটা খুলে গেল। এবার আবার আপনি প্রি রেজিস্ট্রেশন করবেন, এই নিচের যে সার্কেলটা রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর প্রি রেজিস্ট্রেশনে ট্যাপ করবেন। এরপরে মোবাইল নাম্বার, এখানে কার মোবাইল নাম্বার হবে, অর্থাৎ যে গার্জিয়ানটাকে আপনি অ্যাড করেছিলেন সেই গার্জিয়ানের মোবাইল নাম্বার এখানে হবে। অর্থাৎ আমি যে গার্জিয়ানকে অ্যাড করেছিলাম সোমা কোলে বলে নাম দিয়েছিলাম, তো সেই গার্জিয়ানের ফোন নাম্বার আমি এখানে দেব। নাম্বার দিলাম, আবার এখানে কনফার্ম মোবাইল নাম্বার। এবার আপনাদের মনে হতে পারে একই নাম্বারে সেটি গার্জিয়ান হবে না পিডব্লিউ মাদার হবে না ইনফ্যান্ট হবে, সেটা আমি বুঝবো কী করে। সেটা পোর্টাল আপনাকে বলে দেবে যে এটা কীভাবে বলবে, যখন আপনি ইয়ার অফ বার্থটা দেবেন। ধরুন আপনি ইয়ার অফ বার্থ দিচ্ছেন 2025 দেখুন তার নিচে সঙ্গে সঙ্গে টাইপ অফ ক্যাটাগরি দেখিয়ে দিল ইনফ্যান্ট, কিছু করার নেই আপনার। ধরুন আপনি দিচ্ছেন 2015 পোর্টাল আপনাকে দেখিয়ে দেবে অ্যাডোলেসেন্ট, এখানে ক্লিক করুন, আর কিছুই নেই। ধরুন আপনি এখানে দিলেন 2015 পরিবর্তে 2000, দেখুন পোর্টাল আপনাকে দেখিয়ে দিল। এক্ষেত্রে কি হতে পারে টাইপ অফ ক্যাটাগরি, এই 2000 সালে যার জন্ম তিনি পিডব্লিউ মাদার হতে পারেন অথবা সিটিজেন অর গার্জিয়ান হতে পারেন। তো আমি এখানে বাচ্চাকে এখন আমি অ্যাড করছি, বাচ্চাকে। তো বাচ্চার যখনই আমি জন্মসালটা দেব 2025, অটোমেটিকভাবে ডেট অফ বার্থ এবং টাইপ অফ ক্যাটাগরি ইনফ্যান্ট নিয়ে নেবে। আমি ডেট অফ বার্থ দেবো, পাশে যে ক্যালেন্ডারটা রয়েছে এই পাশে ক্যালেন্ডারটা টাইপ করলাম। ক্যালেন্ডারে ট্যাপ করার পর একটা ইন্টারফেস খুলে গেল ক্যালেন্ডার। ধরুন আমার একটা যা হোক 21শে জুলাই বাচ্চাটি জন্মগ্রহণ করেছে ইনফ্যান্ট। পিভিটিজি অর্থাৎ সবসময় আমি এটা নো করবো, ভালনারেবল ট্রাইবাল গ্রুপ একটা। এবার দেখুন 2025 বাচ্চাটির জন্ম হয়েছে এবং এই একই নাম্বারে এখানে আমার 1 2 3 4 চারজন মেম্বারকে অ্যাড করেছি। তো এই বাচ্চাটির গার্জিয়ান কে, নিচে লেখা আছে সিলেক্ট প্রাইমারি গার্জিয়ান, এই বাচ্চাটির গার্জিয়ান কে। তো যিনি এই বাচ্চাটির গার্জিয়ান তার পাশে আমি ট্যাপ করব। যদি এই নাম্বারে একটাই গার্জিয়ান অ্যাড থাকে তাহলে শুধুমাত্র একটা নামই দেখাবে। যেহেতু আমার এখানে 4টে নাম আছে সেহেতু এখানে আমার 4 জনেরই নাম দেখাচ্ছে। যেহেতু আমি ভেবেছিলাম সোমা কোলেকে গার্জিয়ান করব, তো সোমা কোলেকে অ্যাড করলাম। যদি মনে হয় সোমা কোলে না, অলরেডি আমি মলয় দাসকে গার্জিয়ান করব, মলয় দাসকে ট্যাপ করব। আপনার যাকে মনে হবে আপনি এর গার্জিয়ান করবে তাকে ট্যাপ করলে আপনাকে আর কিছু করতে হবে না। তো আমি ভেবেছিলাম সোমা কোলেকে এনার গার্জিয়ান করব, তো সোমা কোলে ট্যাপ করলাম, অটোমেটিক উনি গার্জিয়ান হিসাবে অ্যাড হয়ে গেলেন। এবার আসছি আমার ফুল নেম, অর্থাৎ আমি কাকে অ্যাড করছি, বাচ্চাকে অ্যাড করছি, সেই জন্য বাচ্চার নাম হবে এখানে। বাচ্চার নাম আমি ধরুন সুবিধার্থে বেবি অফ বলেই করে দিলাম। বেবি অফ সোমা কোলে। তো আপনার কাছে যখন বাচ্চা আসবে তখন অলরেডি তার নাম হয়েই যাবে, তো এক্ষেত্রে বেবি অফ করার দরকার হবে না। জেন্ডার ধরুন ওনার একটা মেল বেবি, যে বেবি অফ সোমা কোলে যিনি তিনি মেল। ওনার চাইল্ড ওয়েট অ্যাট বার্থ ইন কেজি, অর্থাৎ জন্মের সময় কত ওনার ওয়েট ছিল, ওই বাচ্চার ওয়েট ছিল সেটা আমি দেবো 2.5। ফাদার্স নেম সেম অ্যাজ ফাদার্স নেম, ম্যান্ডেটারি না, আপনি দিতেও পারেন বা নাও পারেন। দেখুন ফটো আইডি টাইপ,
এখানে তো বাচ্চার তো ফটো আইডি নেই, বাচ্চার গার্জিয়ানের আছে। তো যখনই আমি গার্জিয়ানটাকে সিলেক্ট করলাম অটোমেটিক সেই গার্জিয়ানের ফটো আইডি ফোন নাম্বার চলে এলো। এরপর দেখুন দেখাচ্ছে রিলেশনশিপ অফ চাইল্ড টু গার্জিয়ান। এই বাচ্চার সঙ্গে গার্জিয়ানের রিলেশনশিপটা কি, উনি কি মাদার, যদি মাদার হন মাদার, বা যদি মা না হয়ে অন্য কেউ গার্জিয়ান হয় গার্জিয়ান, যেটা সম্পর্ক হবে ওই বাচ্চার সঙ্গে ওই গার্জিয়ানের, তো সেটাকে আমি ট্যাপ করব। এখানে আমি মাদার ধরে নিলাম। তো কনসেন্ট নোটিস সেম অ্যাজ পিডব্লিউ মাদার বলুন বা গার্জিয়ান বলুন, যেভাবে আমি কনসেন্ট দিয়েছিলাম সেম অ্যাজ এভাবে আমি কনসেন্ট দেব। এখানে ট্যাপ করে এগ্রি হব এবং আগেই বলেছি এই যে ইয়েলো বক্সের মধ্যে এখানে ট্যাপ করার কোনো প্রয়োজন নেই। এবার আমি সাবমিট করব। সাবমিট করার পর দেখুন অটোমেটিক দিয়ে দিয়েছে নিচে সবুজ কালারে বেনিফিশিয়ারি অ্যাডেড সাকসেসফুলি। অর্থাৎ এইভাবে আমি বাচ্চাকে অ্যাড করলাম এবং ওই বেনিফিশিয়ারির কাছে অর্থাৎ ওই গার্জিয়ানের কাছে একটা মেসেজ সঙ্গে সঙ্গে চলে যাবে, ডিয়ার সোমা কোলে ইয়ের চাইল্ড বেবি অফ সোমা কোলে। অর্থাৎ আমি যদি চাইল্ডের নাম রাম, শ্যাম যা ইচ্ছা রাখি, তো সেখানে সেটা দেখাবে ইজ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর রুটিন ভ্যাকসিনেশান, এবং ওই বাচ্চার একটা রেফারেন্স আইডি হয়ে গেল। তো এইভাবেই খুব সহজে একজন আশা দিদিমণি উনি একজন বাচ্চাকে অ্যাড করতে পারবেন। আগে গার্জিয়ানকে অ্যাড করবেন এবং গার্জিয়ানকে অ্যাড করার পর বাচ্চাকে অ্যাড করবেন ভ্যাকসিনেশনের জন্য।